আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 71 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি এর কোয়েশ্চেনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। এখানে দেখো, প্রতিটা লাইনের নিচে আমরা সেটার উচ্চারণ প্লাস অনুবাদও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে ইমন, থ্যাংক ইউ ইমন। এর মধ্যে এখানে দেয়া আছে একটা কোয়েশ্চেন, এরপর বি এর মধ্যে 3টা কোয়েশ্চেন প্লাস টেক্সট দেওয়া আছে। এই সবগুলোরই আমরা উত্তর দেখব স্টেপ বাই স্টেপ। প্রথমে চলো এটা দেখে নেই। লুক এট দ্য পিকচার্স অ্যান্ড দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং বক্স। ছবিগুলোর দিকে দেখো এবং নিচের বাক্সের শব্দগুলোর দিকে তাকাও। ডিসকাস অ্যান্ড সে হুইচ ওয়ার্ডস আর রিলেটেড উইথ দ্য পিকচার্স। আলোচনা করো এবং বলো কোন শব্দগুলো ছবিগুলোর সাথে সম্পর্কিত। এখানে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে আর এখানে 2টা ছবি দেওয়া আছে। এর অ্যান্সারে যাওয়ার আগে চলো প্রথমে আমরা এই ওয়ার্ডগুলোর অর্থ দেখে নিই, তারপর অ্যান্সারটা দেখব। প্রথমটা হলো ওয়েজ আর্নার মানে মজুরি উপার্জনকারী, স্কিল্ড ওয়ার্কার দক্ষ কর্মী, ইকোনমি অর্থনীতি, জব চাকরি বা কাজ, ট্যুরিস্টস পর্যটক, এরপর প্লেজার মানে আনন্দ বা সুখ, অ্যাব্রোড মানে হলো বিদেশে, এরপর ফরেন মানে হলো বিদেশি। এখানে উত্তরে আমরা প্রথমে লিখব, ইন দ্য ফার্স্ট পিকচার আই সি সাম পিপল অ্যাট দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন ঢাকা। প্রথম ছবিতে আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কিছু লোককে দেখছি। পসিবলি দে আর রিটার্নিং ফ্রম ফরেন কান্ট্রিজ, সম্ভবত তারা বিদেশ থেকে দেশে ফিরছে। এরপর আই থিঙ্ক দে আর ওয়েজ আর্নার্স ইন অ্যাব্রোড, আমার মনে হয় তারা বিদেশে উপার্জনকারী শ্রমিক। ইন দ্য সেকেন্ড পিকচার দেয়ার আর সাম ফরেন কারেন্সিস, দ্বিতীয় ছবিতে কিছু বিদেশি মুদ্রা রয়েছে। আই থিঙ্ক দ্য ওয়ার্ডস ওয়েজ আর্নার, স্কিল্ড ওয়ার্কার, ইকোনমি, জব আর রিলেটেড উইথ দ্য পিকচার্স, আমার মনে হয় মজুরি উপার্জনকারী, দক্ষ কর্মী, অর্থনীতি, চাকরি এই শব্দগুলো ছবিগুলোর সাথে সম্পর্কিত। বোথ দ্য পিকচার্স অ্যান্ড দ্য ওয়ার্ডস আর রিলেটেড টু ওয়েজ আর্নার অ্যান্ড ফরেন কারেন্সি, ছবিগুলো এবং শব্দগুলো উভয়ই মজুরি উপার্জনকারী এবং বিদেশি মুদ্রার সাথে সম্পর্কিত। দ্য ট্যুরিস্ট ফাইন্ড প্লেজার গোয়িং অ্যাব্রোড অ্যাজ ট্যুরিস্ট, পর্যটকরা পর্যটক হিসেবে বিদেশে যেতে আনন্দ পায়। এই পর্যন্ত এর অ্যান্সার শেষ। এরপর বি এর মধ্যে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, দেন রিড দ্য টেক্সট বিলো। নিচের প্রশ্নগুলোর উত্তর জোড়ায় দাও, তারপর নিচের পাঠ্যটি পড়ো। এখানে প্রথম যে কোয়েশ্চেন সেটা হলো, ডু ইউ নো এনি ওয়ান হু হ্যাজ গন অ্যাব্রড টু আর্ন আ লিভিং, তুমি কি এমন কাউকে চেনো যিনি জীবিকা নির্বাহের জন্য বিদেশে গিয়েছেন? এর আনসার আমরা লিখব, ইয়েস আই নো সাম পিপল হু হ্যাভ গন অ্যাব্রড টু আর্ন আ লিভিং, হ্যাঁ আমি এমন কিছু লোককে চিনি যারা জীবিকা নির্বাহের জন্য বিদেশে গিয়েছেন। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেন সেটা হলো, হুইচ কান্ট্রিজ ডু বাংলাদেশি ওয়ার্কার্স গো টু, অর্থাৎ বাংলাদেশি শ্রমিকরা কোন দেশে যান? আনসার, বাংলাদেশি ওয়ার্কার্স গো টু কান্ট্রিজ লাইক দ্য ইউএই, ওমান, সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন এটসেটেরা। বাংলাদেশি শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি দেশে যান। 3 নম্বর, হাউ মাচ মানি ডু ইউ থিঙ্ক দে আর্ন, তুমি কি মনে করো তারা কত টাকা উপার্জন করেন? এর আনসার আমরা লিখব, আই থিঙ্ক দে আর্ন ভ্যারিয়িং অ্যামাউন্টস অফ মানি বাট আনফর্চুনেটলি মেনি আর নট পেড ওয়েল ফর দ্য অড জবস দে ডু, আমার মনে হয় তারা বিভিন্ন পরিমাণে অর্থ উপার্জন করেন, তবে দুর্ভাগ্যবশত তাদের করা অদ্ভুত কাজের জন্য অনেকেই ভালোভাবে বেতন পান না। এখান থেকে টেক্সটটা শুরু। এবার চলো টেক্সটটা দেখে নিই। A large number of Bangladeshis go abroad for work, বিপুল সংখ্যক বাংলাদেশি কাজের জন্য বিদেশে যান। There is always a high demand for workers in countries like the UAE, Oman, Saudi Arabia, Qatar, Bahrain, etc. সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব, কাতার, বাহরাইন ইত্যাদি দেশে শ্রমিকদের সবসময় উচ্চ চাহিদা থাকে। These countries prefer Bangladeshi workers because they are hard working. এই দেশগুলো বাংলাদেশি শ্রমিকদের পছন্দ করে কারণ তারা কঠোর পরিশ্রমী। However, it is unfortunate that many of our workers are forced to do odd jobs in those countries and as a result they are not paid
ওয়েল। তবে এটা দুর্ভাগ্যজনক যে আমাদের অনেক শ্রমিককে সেই সব দেশে অদ্ভুত কাজ করতে বাধ্য করা হয় এবং এর ফলে তারা ভালোভাবে বেতনও পান না। One reason for this is that Bangladeshi workers are often not good at English, Arabic, or other languages which are required abroad. আর একটি কারণ হলো বাংলাদেশি শ্রমিকরা প্রায়শই ইংরেজি, এরপর আরবি বা অন্যান্য ভাষাগুলোতে ভালো হন না যা বিদেশে প্রয়োজনীয়। Therefore, it is important for workers to develop their language skills before going to other countries for work. অতএব শ্রমিকদের কাজের জন্য অন্য দেশে যাওয়ার আগে তাদের ভাষার দক্ষতা বিকাশ করা গুরুত্বপূর্ণ। This will help them secure better jobs and receive the pay and benefits they deserve. এটি তাদের আরও ভালো চাকরি পেতে এবং তাদের প্রাপ্য বেতন ও সুবিধা পেতে সাহায্য করবে। In this way, they will be able to support their families better as well as contribute more effectively to the development of our economy. এভাবে তারা তাদের পরিবারকে আরও ভালোভাবে সমর্থন করতে সক্ষম হবে, সে সাথে আমাদের অর্থনীতির উন্নয়নে আরও কার্যকরভাবে অবদান রাখতে পারবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা B1 এবং C এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে 72 পৃষ্ঠায় এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।